আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3 দাগে প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো, এটা বাঘ হবে। 2 একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো, এটা গ্রানাইট হবে। 3 এসআইতে বলের একক নিউটন হবে। 4 বিভিন্ন রোগের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে রক্তের যে অংশ তা হলো শ্বেত রক্তকণিকা। 5 বায়ু চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার। 6 তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার ওপর। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 1 হেমাটাইট, এটা হবে লোহা ধাতুর আকরিক। 2 জীবাশ্ম, এটা পাললিক শিলায় দেখা যায়। 3 1 কিলো পাস্কাল সমান, এটা হবে 1000 পাস্কাল। 4 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, এটা আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর 3 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। 1 একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম। 2 একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। একটি স্পর্শহীন বলের উদাহরণ হলো অভিকর্ষ বল। 3 হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের পেশিকে হৃৎপেশি বলা হয়। 4 পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি হয়? পিতল তামা ও দস্তা দিয়ে তৈরি হয়। এরপর 4 আগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। 1 আছে উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো উৎপাদক যে সকল জীব সৌরশক্তির সাহায্যে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে সেই সকল জীবেদের উৎপাদক বলে। উদাহরণ সবুজ উদ্ভিদ। এরপর 4 দাগে 2 আছে একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও। একটি প্রাথমিক এককের উদাহরণ হলো সেকেন্ড ও একটি লব্ধ এককের উদাহরণ হলো কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে শক্তির প্রকারভেদগুলি লেখো। এর উত্তরটি হলো শক্তির প্রকারভেদগুলি হলো 1 হচ্ছে তাপ শক্তি। তাপ অদৃশ্য, ভরহীন কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য এবং রূপান্তরযোগ্য, তাই তাপ এক প্রকার শক্তি। তাপ দিয়ে জল ফুটিয়ে উৎপন্ন বাষ্পকে কাজে লাগিয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়। 2 আলোক শক্তি। সৌরচুল্লিতে সূর্যালোক পড়লে তাপ উৎপন্ন হয়। এই রূপান্তর থেকে স্পষ্ট হয় যে আলো ও এক প্রকার শক্তি। 3 শব্দ শক্তি। বোমার বিস্ফোরণ বা ওই জাতীয় শব্দের প্রচণ্ড কম্পনে জানালার কাঁচ ভেঙে যায়। শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরই এর কারণ, সুতরাং শব্দও এক প্রকার শক্তি। 4 চৌম্বক শক্তি। একটি দণ্ডচুম্বকের যে কোনো একটি প্রান্তের কাছাকাছি একটি লোহার পেরেক আনলে পেরেকটি চুম্বকের দিকে গতিশীল হয়। এক্ষেত্রে চুম্বকের চৌম্বকত্ব যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে, সুতরাং চৌম্বকত্ব এক প্রকার শক্তি। এরপর বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি। বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তাপ ও আলো বিকীর্ণ হয়। এক্ষেত্রে সঞ্চালিত তড়িৎ তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ বা তড়িৎ এক প্রকার শক্তি। রাসায়নিক শক্তি। রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তনের সময় রাসায়নিক বন্ধন ভাঙা বা গড়ার ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে রাসায়নিক শক্তি বলে। চুনে জল ঢাললে যে তাপ উৎপন্ন হয় তাতে রাসায়নিক শক্তির উদ্ভব হয়। 7 পারমাণবিক শক্তি। নিউক্লিয় সংযোজন, বিভাজন ইত্যাদি বিক্রিয়াতে সামান্য পরিমাণ ভরের বিন্যাসে সমতুল্য প্রচুর পরিমাণ শক্তির উদ্ভব ঘটে। এই শক্তিকে নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি বলে।
এরপরে 2 দিকে আছে নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? এর উত্তরটি হলো, আমরা জানি তরলে পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলে যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। ওপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম, ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ ওপরের অংশের তুলনায় চওড়া ও মোটা করা হয়। এরপর 3 আছে মানবদেহের রক্তের উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ উল্লেখ করো। এর উত্তরগুলি হলো, লোহিত রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকার ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরের আনাজে কানাজে প্রায় সব জায়গায় পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকা মূলত শরীরে রক্ষীর মতো কাজ করে। এরা বাইরে থেকে আসা রোগের জীবাণুকে ধ্বংস করে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। 2 শ্বেত রক্তকণিকা শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করতে ও সহায়তা করে। অনুচক্রিকার কাজ, অনুচক্রিকা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দ্রুত রক্ত পড়া বন্ধ করে। এরপর 4 দিকে আছে নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তর ঘটছে লেখো। 1 কয়লা পোড়ানো হলো, এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোর শক্তি উৎপন্ন হবে। বিতে হচ্ছে ইলেকট্রিক বাল্ব জ্বালানো হলো, এটা হচ্ছে তড়িৎ থেকে আলোক শক্তি উৎপন্ন হবে। সিতে হচ্ছে একটি স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি হবে। এরপর 5 দেখে হচ্ছে একটি তৃণভূমির খাদ্যজালের উদাহরণ দাও। এর উত্তরটি হলো, খাদ্যজাল একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্যজাল। উদাহরণ, একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদের দ্বারা উৎপাদিত খাদ্যশক্তি একই সঙ্গে হরিণ, খরগোশ, ইঁদুর ও ঘাসফড়িং ভক্ষণ করে। এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন খাদ্য শৃঙ্খলের খাদক। আবার ইঁদুরকে সাপ বা বাজপাখি খায়, ঘাসফড়িংকে ব্যাঙ খায় এবং ব্যাঙকে সাপ খায়। ঘাসফড়িংকে কখনো সরাসরি বাজপাখি খায় অথবা সময় বিশেষে ব্যাঙ এর মাধ্যমে খায়। এইভাবে পৃথক পৃথক একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কিত হয়ে খাদ্যজাল সৃষ্টি করে। এটি একটি তৃণভূমি খাদ্যজালের উদাহরণ। এখানটায় তোমাদের তৃণভূমি খাদ্যজালের একটি চিত্র দেওয়া আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 3 দাগে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।